হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, তোমরা তো জানো আমি দীঘাতে ঘুরতে গেছিলাম। তো এই ভিডিওগুলো অনেক আগেই করে রেখেছিলাম, তো বিশেষ কারণে ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো দেখো, প্রথমেই চলে গেছিলাম বিচে। ওখান থেকে ঘুরে এসে দেখি সকালের এই ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। আমাদের এখানে ছিল লুচি আর আলুর দম। তো এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ভালো হয়েছিল তরকারিটা, কিন্তু খুব গরম ছিল। এতটা গরম ছিল মানে সহ্য করার মতো ছিল না। তো যে দিদিভাইরা রান্না করছিল তাদেরও খুব কষ্ট হচ্ছিল। এই জন্য আমাদের যে মেনুটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী খাবার হয়নি। তো কেউ কিছু বলেনি, যেহেতু গরমে সবারই কষ্ট হচ্ছিল। তারপর দেখো, এই যে স্নানের আগে আমার বর নিয়ে এসেছিল এই যে কাঁকড়া, সেটা খেয়ে নিলাম। এখন আমরা যাবো স্নান করতে। প্রচন্ড গরম লাগছিল, রুমে তো থাকাই যাচ্ছিল না, যেহেতু আমাদের রুমটা ছিল নন এসি। তো ইচ্ছা করেই নেওয়া হয়েছিল নন এসি, যেহেতু এসি আমার অভ্যাস নেই থাকা এসিতে। তারপর স্নান করে এসে এই যে দুপুরের লাঞ্চ করছিলাম। এখানে ছিল টক ডাল আর ভাত। তো দেখো, ঘেমে একদম অস্থির অবস্থা। এটা দিয়ে লাঞ্চ করার পরে এবার আমাদের এর সাথে ছিল তো টক ডাল দিয়ে খাওয়ার পরে তারপরে চলে এসেছিল মাটন। তো মাটনটা একটু পাতলা পাতলাই করা হয়েছিল ঝোলটা, গরমের কারণে। যেহেতু বেশি কষা গরমে ভালো লাগে না ঝোল খেতে। তো মাটনটা ভালো গলেছিল আর রান্নাটাও টেস্টি হয়েছিল। তো দিদিভাইরা আর কিছু সেরকম করতে পারেনি গরমের জন্য। তো আমি পরে আবার 2 পিস মাটন চেয়ে নিয়েছিলাম, আর গন্ধরাজ লেবু ছিল সাথে। তো ভালোই লাগছিল গরমে লেবু দিয়ে খেতে। তো এটা খাওয়ার পরে এই যে রেস্ট নিয়ে যখন একটু রোদ্দুরটা পড়লো, তখন আমরা আবার এই যে বিচের দিকে যাচ্ছি। তো এখানে বর বলছিল যে কিছু বলো ফ্রেন্ডদের। তো এখানেও কিছু বলছিলাম, সেইগুলো অত্যাধিক নয়েজের কারণে নেওয়া হয়নি। তো পরে এই যে ভয়েস গুলো দিচ্ছি আমি এখন। এই দেখো, এই যে বিচের ধারে অনেক রকম খেলনা বাচ্চাদের জন্য, ওই যে কত রকম কত লাইট ফাইট উঠেছিল। তো এত গরমেও যে এই দীঘাতে এত লোক, এত ভিড়, মানে ভাবা যায় না। আমরা ভাবছিলাম হয়তো আমরাই এসেছি, এই গরমে কি আসবে এখানে। তো এখানে কিছুক্ষণ ছিলাম সন্ধে অবধি। তারপরে যে এখন আমরা আবার আস্তে আস্তে করে রুমের দিকে যাব, যেহেতু বেশি রাত করব না। তারপরে এই যে ফিরে রাতের ডিনারে চলে এসছে আমাদের এখানে। রুমে এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে দেখি সবাই ডাকাডাকি করছে, খাবার হয়ে গেছে। তো এখানে আবার ডাল ছিল, আর এই যে ভেটকি মাছ দিয়ে একটা পাতলা আলু দিয়ে ঝোল করেছিল, আর সাথে ছিল গন্ধরাজ লেবু। তো এটা দিয়েই আমাদের ডিনার সেরে নিলাম। তো বন্ধুরা, এই মিনি ব্লগটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখছো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, এভাবে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।